আমাদের এই প্রশ্নটা যদি আমরা একটু করি যে এইখানে বলছে সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য, মানে সি বিন্দুতে স্যার একটা রুটি আছে, এই রুটিটা সংগ্রহ করার জন্য একটা ইঁদুর বি অবস্থান থেকে এটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। তার মানে ইঁদুরটা রুটিটা কই স্যার সি বিন্দুতে, এই রুটিটা ধরার জন্য বি অবস্থান থেকে, এই যে মার্ক করলাম বি অবস্থান থেকে ইঁদুরটা একটা সমবেগে দৌড় শুরু করছে ডান দিকে। প্রশ্নে বলে দিছে এই কথাটা। প্রশ্নে কি বলছে যে সি বিন্দুতে যে রুটিটা সংগ্রহ করার জন্য বি বিন্দু থেকে একটা ইঁদুর সমবেগে দৌড় শুরু করছে। সমবেগের মানটা কত? সমবেগের মানটা কত প্রশ্নে বলছে 0.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা 0.4 মিটার পার সেকেন্ড, এটা স্যার 0.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। এরপরে স্যার কি বলছে যে এ অবস্থানে বসে থাকা বিড়াল, তার মানে এই বিড়ালের আদিবেগ 0 কারণ বসে ছিল, এবং ইঁদুরটির আগে রুটি সংগ্রহ করার জন্য এত সমতরণে, তাহলে বিড়াল কিন্তু একটা ত্বরণেও দৌড় দিছে, বিড়াল একটা ত্বরণে দৌড় দিছে। প্রশ্নের মূল সামারিটা হইতেছে সি বিন্দুতে একটা রুটি ছিল, এই রুটিটা ধরার জন্য একটা ইঁদুর আর বিড়াল দুজন একসাথে দৌড় দিছে। ইঁদুর দৌড় দিছে বি বিন্দু থেকে আর বিড়াল দৌড় দিছে এ বিন্দু থেকে। কে আগে রুটির কাছে যাইতে পারবে, এইরকম একটা অঙ্ক। এবং আমরা জানি ফিজিক্সের এইখানে যে অঙ্কগুলো করতেছি টাইপ 2 হয় সমবেগে দৌড় দিবে নাহলে ত্বরণে দৌড় দিবে। এবং এই প্রশ্নটাও কইরা দেখলাম বি বিন্দুতে বসে থাকে ইঁদুর, সে সমবেগে দৌড় দিছে, এবং এ বিন্দুতে বসে থাকা যে বিড়াল সে স্থির অবস্থান থেকে একটা ত্বরণে দৌড় শুরু করেছে। অর্থাৎ বিড়াল গেছে ত্বরণে রুটিটা ধরতে আর ইঁদুর সমবেগে দৌড় দিছে রুটিটা ধরতে। যাই হোক, গতে কি বলছে, গ নাম্বারটা আমরা যদি করি, গতে বলছে বি অবস্থানে পৌঁছতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। বি অবস্থানে পৌঁছবে যখন, তখন বিড়ালটার বেগ প্রাপ্ত কত? আচ্ছা বিড়াল যখন এ বিন্দুতে তখন তার বেগ 0, যেহেতু বিড়াল ত্বরণে দৌড় দিতেছে, ত্বরণ মানে তার বেগ বাড়বে। সে যখন দৌড়াইতে দৌড়াইতে বি বিন্দুতে আসলো, বি বিন্দু থেকে অতিক্রম করার সময় বিড়ালের কিন্তু একটা বেগ থাকবে, সেই বেগটাই জানতে চাইছে। এই যে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ ভালো করে খেয়াল করো, এ বিন্দুতে বেগ 0, সে দৌড় শুরু করলো, দৌড়িতে দৌড়িতে যখন সে বি বিন্দুতে পৌঁছাইলো বা বি বিন্দুতে অতিক্রম করলো, তখন কিন্তু বিড়ালের মধ্যে একটা বেগ আছে, সেই বেগটা কত? স্যার ভালো করে খেয়াল করো, এ থেকে বি পর্যন্ত, এই যে এ থেকে বি পর্যন্ত দৌড়াবে, এখানে কি সময় দেওয়া আছে? যদি সময় বলা থাকতো, যেহেতু সে ত্বরণে দৌড় দিছে, কিসে দৌড় দিছে? ত্বরণে। যদি বলতো 10 সেকেন্ড লাগে এ থেকে বি তে যাইতে, তাহলে আমরা সূত্র বসাইতাম s সমান ut প্লাস হাফ t স্কয়ার। কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে স্যার একটা কি দেওয়া আছে, এইখানে একটা দূরত্ব দেওয়া আছে, এখানে একটা কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে, এ থেকে বি এর একটা দূরত্ব দেওয়া আছে। দূরত্ব দেওয়া থাকলে গতির কোন সমীকরণ, ভালো করে খেয়াল করো, সময় ছাড়া যে সমীকরণটা সেটা হইতেছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এবার স্যার ভালো করে খেয়াল করো, বিড়াল ছিল কই? এ বিন্দুতে ঘটনার শুরু, সেখানে বিড়ালের বেগ 0 কারণ বিড়াল বসে ছিল, তাহলে আদিবেগ 0। এই যে স্যার আদিবেগ আমি কত দিলাম? 0 স্কয়ার। বিড়ালটা যখন দৌড়াইতে দৌড়াইতে বি বিন্দুতে আসলো, তখন বিড়ালের যে বেগ, সেই বেগটাই জানতে চাইছে, যেটা কিনা বি বিন্দুতে বিড়ালের বেগ v স্কয়ার বা vv স্কয়ার বি বিন্দুর বেগ বা শেষ বেগ, বা ওই যেটা জানতে চাইছে বি বিন্দুতে বিড়ালের বেগ কত, তাহলে vv দিলাম, মানে বি বিন্দুতে বিড়ালের বেগ জানতে বের করব। আর u আদিবেগ ঘটনার শুরু, এতে সেখানে বেগ 0 প্লাস 2 ইনটু আমার একটা ত্বরণের মান লাগবে। স্যার ত্বরণের মান বলে দিছে, কত? 0.02 ইনটু আমার একটা s লাগবে। ভালো করে খেয়াল করে দেখো, a থেকে b পর্যন্ত কিন্তু s এর মান দেওয়া, এই যে এইখানে তার বেগ 0, এইখানে আদিবেগ 0, এইখানে বেগটা কত সেটা বের করব। সে ত্বরণে যাইতেছে, দূরত্ব দেওয়া আছে কত মিটার? 9 মিটার দূরত্ব দেওয়া আছে, তাহলে s এর মান হইতেছে 9। তাহলে vb স্কয়ার সমান 2 × 0.02 × 9,
0.36 ভিভি, স্কয়ারটা গেলে রুট হবে, তাছাড়া ভিভি এর মান যেটা আসে 0.6 মিটার পার সেকেন্ড। এই হইতেছে স্যার আমার গ নম্বরের অঙ্ক। এবার হইতেছে স্যার আমরা ঘ নম্বরটা করব। ঘ, তো ঘতে আমার কি বলছে, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরের পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা। ওই যে প্রতিযোগিতার অঙ্ক, যে ইঁদুরও দৌড় দিছে, বিড়ালও দৌড় দিছে। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলোতে কি করতেছি, একবার ইঁদুরের জন্য সূত্র বসাবো, একবার বিড়ালের জন্য সূত্র বসাবো। দুইটা সূত্র থেকে আমরা দুইটা টি বের করব, ওই দুইটা টি থেকে আমরা ডিসাইড করব কে আগে রুটির কাছে পৌঁছাইতে পারবে। তো আমরা বিড়ালের জন্য আগে করি, বিড়ালের জন্য, বিড়ালের জন্য। তো স্যার ফার্স্টে হইতেছে আমরা বিড়ালের জন্য বের করি। এখন আমরা কিভাবে অঙ্কগুলো করব ভালো করে খেয়াল করো। ওই যে আমরা দেখব বিড়াল কি সমবেগে গেছে নাকি ত্বরণে গেছে, আরেকবার চেক করো। এই যে বিড়াল আগেই লিখে রাখছি, বিড়ালটা স্থির অবস্থান থেকে বিড়ালটা কি করছে, এই ত্বরণে দৌড় শুরু করছে। বিড়াল দৌড় দিছে ত্বরণে, বিড়াল দৌড় দিছে ত্বরণে। তো ত্বরণের জন্য আমরা সূত্র কোনটা বসাবো, s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্র থেকে ত্বরণে দৌড় দিলে এই সূত্র বসাই আমরা সময়টা বের করতে পারবো। s, স্যার ভালো করে খেয়াল করো, s কোনটা, বিড়াল দৌড় দিছে এ শুরু থেকে, এ বিন্দু থেকে, সে রুটির কাছে যাবে, রুটির কাছে যাইতে তার দূরত্ব কত স্যার, এই দূরত্বটা যেটা হাইলাইট করছি আমরা। বিড়াল আছে কই, এ তে, বিড়াল যাবে কার কাছে, রুটির কাছে, অর্থাৎ এ থেকে ভালো করে দেখো কোথায়, সি তে। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত মিটার, এ থেকে সি পর্যন্ত এই যে এতটুকু 9 মিটার আর এতটুকু 16 মিটার। আবার বলতেছি এতটুকু 9 আর এতটুকু কত, 16। তাহলে এ থেকে সি পর্যন্ত কত, 9 আর 16 যোগ করলে হবে 25। 9 আর 16 যোগ করলে কত স্যার, এস এর মান 25। বিড়ালের আদিবেগ কত, আদিবেগ তার ঘটনার শুরুতে বেগ ছিল 0, বসেছিল, ইনটু টি প্লাস হাফ ইনটু বিড়াল কত ত্বরণে দৌড় দিছে, প্রশ্নেই কিন্তু বলছে 0.02 ইনটু টি স্কয়ার। তাহলে 25 সমান সমান হাফ ইনটু 0.02 ইনটু টি স্কয়ার। স্যার 25 এর সাথে 2 দিয়া গুণ আর 0.02 দ্বারা ভাগ, আর স্কয়ার এক পাশে থেকে আরেক পাশে আসলে রুট। তাহলে এইখান থেকে আমরা একটা টি এর মান নিয়ে আসি। এটা কি স্যার 50 সেকেন্ড। আচ্ছা এবার আমরা কার জন্য সূত্রটা বসাবো স্যার, একবার বলছি বিড়ালের জন্য আর একবার হইছে ইঁদুরের জন্য। তাহলে ইঁদুরের জন্য, তাহলে স্যার আমরা প্রশ্নে কি দেখব, প্রশ্নে দেখব এবার ইঁদুর কি সমবেগে না ত্বরণে দৌড় দিছে। প্রশ্নের এই ভিডিও শুরুতেই আমরা ইঁদুর সম্পর্কে কথা বলছি, এই উদ্দীপকের শুরুতে ইঁদুর দৌড় দিছে সমবেগে। প্রশ্ন করে দেখবা ইঁদুর দৌড় দিছে সমবেগে। তাহলে সমবেগের সূত্র কি, s সমান সমান vt। আমার টার্গেট তো টি বের করা, কারণ সময় দিয়ে আমরা বলতে পারবো প্রতিযোগিতার অঙ্কগুলোতে কে জিতবে, কে আগে রুটির কাছে পৌঁছবে। তো t সমান সমান কি s বাই v। আমার s লাগবে, ইঁদুরের জন্য s কত স্যার, ইঁদুর দৌড় শুরু করছে বি বিন্দু থেকে, সে যাবে রুটি পর্যন্ত। তাহলে ইঁদুর কতটুকু পথ দৌড়াবে, 16 মিটার যাইতে যে সময় সেটা বের করব। ইঁদুর বি থেকে রুটি পর্যন্ত দূরত্ব কিন্তু 16 মিটার। তাহলে স্যার আমরা s এর মান হইতেছে 16 এবং একটা বেগ লাগবে সমবেগ, কার জন্য, ইঁদুরের জন্য। ইঁদুরের জন্য সেই বেগটা কত, 0.4। 0.4 সমান সমান হইতেছে কত, 40 সেকেন্ড। সেটা প্রশ্নে কিন্তু সমবেগের মানটা বলা 40 সেকেন্ড। তাহলে স্যার বিড়াল এ থেকে যে দৌড় শুরু করছে রুটি পর্যন্ত যাইতে সময় লাগছে 50 সেকেন্ড, আর ইঁদুরের রুটি পর্যন্ত যাইতে সময় লাগছে স্যার 40 সেকেন্ড। কার সময় কম লাগছে, ইঁদুরের। তাহলে কে আগে রুটি সংগ্রহ করবে, কে আগে রুটি সংগ্রহ করবে, ইঁদুর আগে রুটি সংগ্রহ করবে। সুতরাং আমরা ফাইনাল যে কথাটা লিখতে পারি যে ইঁদুর আগে রুটি সংগ্রহ করবে, ইঁদুর আগে স্যার রুটিটা সংগ্রহ করবে।